ভারতীয় সেনাবাহিনীর একটা সিক্রেট অপারেশন খুব সাকসেসফুলি অপারেট করা হয়ে গেছে এবং এটা এতটাই সিক্রেট ভাবে রাখা হয়েছে যে খুব একটা বেশি মিডিয়া এটাকে কভার করেনি। কি বলুন তো, ঘটনা যেটা হয়েছে সেটা আপনাকে বুঝতে হবে যে ভারতের উত্তর পূর্বে এই মুহূর্তে জঙ্গি কার্যকলাপ একটু হলেও বেড়েছে। আপনি বলবেন উত্তর পূর্বে আবার জঙ্গি এলো কোথা থেকে? জঙ্গি তো কাশ্মীরে থাকে। একদমই না। ভারতবর্ষ সিকিউরিটির ক্ষেত্রে বিভিন্ন ফ্রন্টে থ্রেট ফেস করে, যেমন কাশ্মীরে পাকিস্তান বেসড জঙ্গিরা, সেটাকে অনেকটা কন্ট্রোল করা গেছে, কাজ আরো চলছে। যেমন ভারতবর্ষের প্রচুর রাজ্যে জঙ্গল এলাকায় মাওবাদী এবং নকশালরা, এটাকে ফুল ফোর্সে কন্ট্রোল করা হচ্ছে এবং ভারত সরকার ডেডলাইন দিয়েছে 31শে মার্চ 2026-এর মধ্যে ভারতবর্ষকে নকশাল এবং মাওবাদী মুক্ত করে দেওয়া হবে। আর একটা বড় ইনসার্জেন্সির জায়গা ছিল দীর্ঘদিন ধরে নর্থ ইস্ট ইন্ডিয়া। নর্থ ইস্ট ইন্ডিয়ায় লাস্ট 1 দশক ধরে জঙ্গিদের অনেকটা কন্ট্রোল তো করা হয়েছিল, কিন্তু রিসেন্ট টাইমে আসাম রাইফেলসের ক্যাম্পের ওপর নাগাল্যান্ডের একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং আলফা আই তারা মিলে অ্যাটাক করে। আর এর প্রত্যুত্তরে ভারত মায়ানমার বর্ডারে, যেখানে ভারত মায়ানমার বর্ডার বলতে আমি উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ এই জায়গাটাকে মেনলি বলতে চাইছি, এই জায়গায় ভারতীয় সেনাবাহিনী পুরো ইসরায়েলি কায়দায় অত্যন্ত সঠিক ইনফরমেশন এবং অ্যাকিউরেসির সঙ্গে প্রিসিশন গাইডেড ড্রোন দিয়ে একটা গ্রামে, যেখানে এই জঙ্গি সংগঠনগুলোর নেতারা লুকিয়েছিল, সেখানে অ্যাটাক করে এবং 5 জন জঙ্গি মারা যায়। তো ভারতবর্ষ সমস্ত ফ্রন্টেই চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের দেশকে সেফ অ্যান্ড সিকিউর করতে, এবং প্রত্যেক ভারতবাসীর আমাদেরও দায়িত্ব যে আমাদের সমাজের কোনো মানুষ সে যেন বিচ্ছিন্নতাবাদী না হয়, সে যেন ভুল মতাদর্শে না চলে যায়, সেটা সুনিশ্চিত করতে আমরাও যেন নিজেদের রোল ঠিকভাবে পালন করতে পারি।